আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে অনুশীলনী 4.3 আছে, যোগ এবং বিয়োগ, এখানের যোগ অংশটা নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি তোমাদের যে বিয়োগ অংশ আছে এটা নিয়ে আলোচনা করব। তো যোগ বিয়োগ শেখার আগে তোমাদের আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো সদৃশ পদ এবং বিসদৃশ পদ। আমরা সদৃশ বলতে কি বুঝি? যে সবকিছু কি সমান থাকবে। সদৃশ মানে কি সমান, আর বিসদৃশ মানে যেটা সমান থাকবে না। মনে করো দুই বা ততোধিক রাশির পদগুলোর মধ্যে যে মিল থাকে, যদি দেখো এখানে আমি দুইটা রাশি লিখলাম, 2a³ প্লাস 3b হোল স্কোয়ার, আর একটা রাশি লিখলাম হচ্ছে a³ মাইনাস 2b²। এখন এই দুটা রাশির মধ্যে মিল কোথায়? দেখো এখানে এই যে a³ এটার সাথে মিল আছে, এখানে b² এই দুটার সাথে কি মিল আছে, কিন্তু সাংখ্যিক সহগে মিল নাই। সাংখ্যিক সহগে মিল না থাকলেও হবে যদি চলক অর্থাৎ এই যে প্রতীক এবং সূচক যদি একই হয়, তাহলে আমরা এটাকে সদৃশ পদ বলতে পারবো। মনে করো 5a² আর হচ্ছে -2a², এটা সদৃশ পদ। ঠিক আছে, এই দুটাকে সদৃশ পদ। এখন এক্স ওয়াই আর যদি আমি x² y² লিখি, তাহলে এই দুইটা কিন্তু সদৃশ পদ হবে না, কারণ এখানে প্রতীক এক হলেও সূচক কিন্তু সমান না। সূচক হচ্ছে যে উপরে যে পাওয়ার আছে এটা, তাহলে এখানে পাওয়ার সমান না। তাহলে আমরা এটা বলতে পারি যদি সদৃশ পদ হতে হয়, তাহলে দুই বা ততোধিক পদের মধ্যে যে বীজগাণিতিক প্রতীকগুলো আছে এ বি সি ডি বা এক্স ওয়াই জেড অর্থাৎ চলক এবং পাওয়ার দুইটাই কি সমান হতে হবে। আর যদি বিসদৃশ হয় তাহলে এগুলো সমান হবে না। যদি সহগ সমান হয় তাও কিন্তু হবে না। মনে করো 2a³ লিখলাম, আরেকটা লিখলাম 2a²b, তাহলে এই দুইটা কি সদৃশ পদ হবে? সদৃশ হবে না। এখানে দেখো এ বি ঠিক আছে, এ বি ঠিক আছে, কিন্তু এখানে সূচক কিন্তু সমান না। এখানে এর সূচক হলো 3, এটার এর সূচক হলো 2, তাহলে এই দুইটা পদকে আমরা কি সদৃশ পদ বলতে পারবো না। তো এখানে তোমাদের যে যোগের অংশটা আছে, এই যোগগুলো তোমরা উপরে নিচে সদৃশ পদ দিয়ে সাজিয়ে লিখতে পারবা, আর পাশাপাশিও যোগ করা যাবে। ঠিক আছে, তো তোমরা যদি পাশাপাশি যোগটা শিখতে পারো, এটা তোমাদের বেশি কাজে লাগবে, কারণ উপরে ক্লাসগুলোতে তোমাদের উপরে নিচে যোগ বিয়োগ এগুলো করানো নাই। ঠিক আছে, তোমরা যদি পাশাপাশিটা শিখতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমি পাশাপাশিটাও শেখাবো, আবার উপরে নিচে সদৃশ পদ দিয়েও শেখাবো। তাহলে এক নম্বরটা দেখো, এখানে দুইটা রাশি দেওয়া আছে, একটা হলো 3a প্লাস 4b, আর একটা হলো a প্লাস 3b। এখন এটা তুমি যোগ করবা, যদি উপরে নিচে লিখো তাহলে এইভাবে লিখবা, লিখবা সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। এটা হলো যখন তুমি উপরে নিচে করে যোগ করবা সেই নিয়মটা, আমি দুইটাই দেখে দেবো। তাহলে এখানে 3a প্লাস 4b, তাহলে এখানে যে এটা একটা রাশি আর এটা একটা রাশি, যে কমার আগে যে আছে এই পুরোটা একটা রাশি, কমার পরে আরেকটা রাশি। ঠিক আছে, তাহলে প্রথম রাশি লিখলাম 3a প্লাস 4b, দ্বিতীয় রাশি আছে a প্লাস 3b। এখন এখানে সদৃশ পদ কোনটা? দেখো এটার নিচে লিখবো, এটা নিচে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা নিচে লিখলাম প্লাস 3b। এখন কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে তো আর চিহ্ন চেঞ্জ হবে না। এবার যোগ করো, দেখো 4b আর 3b, 4b মানে হচ্ছে 4টা বি, আর 3b মানে হচ্ছে 3টা বি। তাহলে 4টা বি আর 3টা বি যোগ করো, কয়টা হবে? 7টা হবে। তাহলে এখানে 7 না লিখে লিখবা হচ্ছে 7, ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু প্লাস প্লাস লিখলাম। আবার এখানে মনে রাখবা যে প্রথমটার আগে যদি কোনো চিহ্ন না থাকে আমরা এটাকে প্লাস ধরে নেব, তাহলে এটাও প্লাস এটাও কি প্লাস, তার মানে দুইটাই কি যোগ হবে। তাহলে 3টা এ আর একটা এ, শুধু এ মানে হচ্ছে একটা এ আছে। ঠিক আছে, তাহলে 3a থেকে 3 আর এ যোগ করলে হবে 4a। তাহলে এটা হলো আমাদের নির্ণয় যোগফল। তাহলে নির্ণয় যোগফল কত? 4a প্লাস 7b। ওকে, এখন এটা যদি তুমি পাশাপাশি করো তাহলে এইভাবে করবো, এখানে দুইটা রাশি না লিখলে হবে, বা এইভাবে লিখতে পারো রাশি দুইটির মানে তোমরা এই দুইটা রাশি না উঠালে হবে। ঠিক আছে, উত্তরে রাশি দুইটির যোগফল। এখন যোগফল কি করবা? প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করবা, তাহলে প্রথম রাশিকে ব্র্যাকেটের মধ্যে লিখবা 3a প্লাস 4b, কমা উঠিয়ে প্লাস সাইন দেবা, কমা উঠিয়ে কি দেবা? প্লাস সাইন দেবা, দিলাম।
এবার ব্র্যাকেটটা উঠে দিবা 3a প্লাস 4b প্লাস a প্লাস 3b। এখন তোমার কাজ হলো যেগুলো a আছে সেগুলো একসাথে নিয়ে আসবে। দেখো এখানে 3a আছে আর এখানে a আছে, এই দুটো একসাথে লিখবে, প্লাস আবার এখানে 4b আর এখানে 3b আছে, তাহলে 4b আর 3b এই দুটো একসাথে লিখবে, মানে a এর গুলো এর সাথে b এর গুলো কি b এর সাথে লিখবে। এখন 3 আর a যোগ করলে হলো 4a, 4b আর 3b যোগ করলে কত 7b। তো তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করলে হবে, কিন্তু তোমরা যদি এটা শিখতে পারো এটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা তোমাদের যে উপরে ক্লাসগুলোতে বা আমরা যে সাধারণভাবে যে ক্যালকুলেশন গুলো করি সেগুলো কিন্তু এইভাবে করি, ঠিক আছে। এই জন্য এটা তোমাদের শেখার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো আমরা 2 নম্বরটা সমাধান করি। 2 নম্বরটা হলো 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b, ঠিক আছে। এখন দেখো এখানে তিনটা রাশি আছে, তাহলে তিনটা রাশিকে আমি পাশাপাশি যোগ করব। তাহলে এখানে যেহেতু তিনটা আছে তাহলে তুমি লিখবে রাশি তিনটির যোগফল, রাশি তিনটির যোগফল, রাশি তিনটির যোগফল। তাহলে তিনটা রাশির যোগফল মানে কি, এই যে কমাগুলো আছে কমাগুলো উঠে আমরা জাস্ট যোগ করে দেব, যোগ লিখে দেব 3a প্লাস 5b প্লাস 5a প্লাস 6b। ওকে, এবার দেখো ব্র্যাকেটটা উঠে দিবা 2a প্লাস 3b। যদি প্লাস সাইন থাকে ব্র্যাকেট উঠালে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আমরা বিয়োগের সময় বলবো, ঠিক আছে। এখন তুমি আপাতত শিখে রাখো যে প্লাস সাইনের পরে যদি ব্র্যাকেট থাকে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এটা হবে 3a প্লাস 5b আর এটা হবে 5a প্লাস 6b। এবার এর গুলো এর সাথে নিয়ে আসো ব্র্যাকেটের মধ্যে, যে 2a প্লাস 3a, আবার দেখো এখানে 5 আছে, তাহলে এই তিনটাকে আমরা একসাথে নিয়ে আসবো, প্লাস আবার এই যে তিনটা আছে এই তিনটাকে আবার একসাথে নিয়ে দেবো। ওকে, তাহলে 3b প্লাস 5b প্লাস 6b। এবার যোগ করো, দেখো 2a 3a 5a যোগ করো, 2a আর 3a যোগ করলে 5a, 5a আর 5a যোগ করলে 10a। এবার এগুলো যোগ করো, 3b আর 5b যোগ করলে 8b, 8b আর 6b যোগ করলে হলো কত 14b। এটা হলো আমাদের যে যোগফল। ওকে, এই ছিল তোমাদের 2 নম্বরটার উত্তর। এবার 3 নম্বরটা দেখো। 4a minus 3b minus 3a plus b 2a plus 3b, এই তিনটা রাশির যোগফল নির্ণয় করবে। তাহলে কি লিখবে, রাশি তিনটির যোগফল। তাহলে 4a minus 3b জাস্ট যোগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে। এই মাইনাসটা কিন্তু 3 এর সাথে, এজন্য আমরা ব্র্যাকেটের মধ্যে -3 এটা লিখলাম, প্লাস 2a প্লাস 3b। এবার ব্র্যাকেটটা উঠে দাও, তাহলে এখানে কি হবে 4a minus 3b, এই যে প্লাস আমি বলেছি প্লাস দিয়ে যদি গুণ করো কিছুকে বা ব্র্যাকেটটা উঠে দাও, প্লাস দিয়ে ব্র্যাকেট উঠালে কি চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে মাইনাসেরটা মাইনাসই থাকবে, আবার এই প্লাসেরটা প্লাসই থাকবে, আর এখানে 2a প্লাস 3b। এবার এর গুলো এর সাথে নিয়ে আসো, বি এর গুলো বি এর সাথে। এই দেখো এখানে 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 তিন জায়গায় আছে, এই তিনটা একসাথে নিয়ে আসো 4a। এই যে মাইনাসটা আছে এটা কিন্তু 3 এর সাথে, তাহলে 3a যদি এখানে নিয়ে আসতে হয় মাইনাস সহ আনতে হবে, তাহলে -3a। আর কত আছে +2a। ওকে, এরপর তোমার সুবিধা মতো প্লাস দেবে। এরপর কি করবা, এই যে মাইনাস দিয়ে যেগুলো আছে ওগুলোকে একসাথে নিয়ে যাবে, মাইনাস বলতে বেস যেগুলো আছে এটা এটা এটা। তাহলে এই যে 3b এটার আগে কিন্তু মাইনাস ছিল, তাহলে -3b। শুধু 3b নিলে হবে না, এই মাইনাস সহ নিতে হবে, কারণ সাইন গুলো আগে বসে, পদের আগে সাইন বসে। তাহলে প্লাস বি প্লাস 3b। ওকে, এরপর দেখো তোমরা এটা তৃতীয় অধ্যায় পড়েছো যে সংখ্যার যোগবিয়োগ। যেহেতু এগুলো সদৃশ পদ, যেহেতু কি সদৃশ পদ, সদৃশ পদগুলো যদি তুমি যোগ বিয়োগ করতে চাও তাহলে শুধুমাত্র সহগের যোগ বিয়োগ করলে হয়ে যায়। তাহলে এখানে 4 আর 2 যোগ করলে 6 হবে, আর এটা হলো মাইনাস, তাহলে 6 থেকে 3 মাইনাস করো, কত হবে 3 হবে, 3 হবে। আর এখানে চলো যেতে আছে এ লিখো, প্লাস দিলাম। এখন দেখো এখানে 3b মাইনাস a 3b প্লাস, তাহলে কি b থাকবে, থাকবে না। তিনটা b থেকে যদি তিনটা b মাইনাস করে দাও তাহলে শূন্য হয়ে গেল, কিন্তু এখানে আরো একটা প্লাস b আছে, তাহলে আমরা লিখতে পারি প্লাস b। ঠিক আছে, এটা হলো তোমাদের 3 নাম্বারটার উত্তর।
এবার দেখো 4 নাম্বারটা 7x প্লাস 5y প্লাস 2z। আচ্ছা, এখানে আমি রাশিটা না উঠে সরাসরি অঙ্কটা করে দেই। রাশি তিনটির যোগফল, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবা 7x প্লাস 5y প্লাস হলো 2z প্লাস 3x মাইনাস 6y প্লাস কি 7z 7z। তারপর হলো প্লাস মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এবার ব্র্যাকেটটা উঠাতে হবে 7x প্লাস 5y প্লাস 2z। তাহলে ব্র্যাকেট যদি আমি উঠাতে হয়, এখানে যেহেতু প্লাস সাইন ছিল, এটা সাইন কোনো কি চেঞ্জ হবে না। তো এখানে আমি x প্লাসটা কোথায় পেলাম দেখো, 3x এর আগে কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাসে 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 মাইনাস 6y প্লাস 7z। এরপর দেখো এই প্লাস আর এগুলোর আগে আগে যে চিহ্ন আছে সেটাই বসবে, কারণ এখানে প্লাস আছে। তাহলে 9x প্লাস 4y প্লাস z। এবার সদৃশ পদ্ধতি একসাথে নিয়ে আসো, দেখো এখানে 7x আছে, এখানে প্লাস 3x আছে, এখানে মাইনাস 9x আছে। তাহলে এগুলো শেষ আমাদের, ঠিক আছে। এরপর প্লাস দিবা, ব্র্যাকেট দিবা, y এরটা লিখো, এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে এই তিনটা লিখো 5y। এটা আগে প্লাস না দিলে হবে, ঠিক আছে, কারণ ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে প্লাস দিলে হবে, না দিলে হবে। মাইনাস 6y, এখানে দেখো প্লাস 4y, তারপর প্লাস দিবে। এবার জেড এরটা, জেড এর কত আছে দেখো প্লাস 2z, প্লাস না দিলে হবে। এরপর দেখো এখানে 7z আছে প্লাসের, আবার এখানে জেড আছে কি অনলি প্লাসের একটা জেড আছে। এরপর যোগ বিয়োগ করবা, দেখো এটা মাইনাস আর এই দুটো প্লাস, সমজাতীয় চিহ্ন প্লাস হবে। তোমাদের যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো, এখানে দেখো তুমি ক্যালকুলেটরে 7 লিখবা, প্লাস দিবা, 3 লিখবা, মাইনাস দিবা, 9 লিখবা, ইকুয়াল চাপ দিলে যে মানটা আসে সেটার সাথে x এ লিখে দেবা। তাহলে এখানে 7 আর 3 যোগ করলে কত, 7 আর 3 যোগ করলে হলো 10। 10 থেকে যদি 9 মাইনাস করো 1 হয়, তাহলে 1x না লিখে আমরা শুধু x লিখলেই হবে। এরপর দেখো প্লাস এই 5y আর 4y দুইটা যোগ করবো, কত হবে 9y হবে। 9y হলো প্লাসের আর এটা হলো মাইনাসের, তাহলে 9y থেকে 6y মাইনাস করো, তিনটা y থাকবে। ওকে, আর এখানে হিসাব করো 2z 7z 9z, আর শুধু z মানে হচ্ছে একটা z, তাহলে দুইটা 7টা 9টা আর একটা 10টা। ওকে, তাহলে এখানে হলো 10z। ওকে, তাহলে এটা হলো তোমাদের 4 নাম্বারটার উত্তর। এবার 5 নাম্বারটা দেখো, পাঁচ নাম্বারটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড প্লাস, কমাটা উঠিয়ে জাস্ট প্লাস সাইন দিয়ে দেবেন, 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। ওকে, এরপর দেখো তাহলে এখানে কি করবা, প্রথমে কাজ হলো ব্র্যাকেট উঠে দিবেন, ব্র্যাকেট উঠিয়ে দিবা, জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে যা আছে তাই বসিয়ে দিবা। এবার সদৃশ পদ্ধতি একই সাথে নিয়ে আসতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই তিনটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। এই তিনটাকে কি করতে হবে, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসলাম, এরপরে এক্স ওয়াই গুলো একটা ব্র্যাকেটের মধ্যে, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই তিনটাকে একটার মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে এক্স ওয়াই, এটার আগে কিন্তু মাইনাস আছে, অবশ্যই মাইনাস দিতে হবে। এটার আগে প্লাস আছে, তাহলে অবশ্যই কি প্লাস দিতে হবে, প্লাস সাইন। এরপরে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দেওয়ার পরে এবার জেড গুলো বসাও, জেড জেড জেড, তাহলে এখানে হলো প্লাস জেড, প্লাস না দিলে হবে, এখানে দিতে হবে প্লাস 3z, আবার এখানে হচ্ছে কি মাইনাস 2z। ওকে, এবার দেখো এখানে এগুলো সদৃশ পদ, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে তিনটা,
চারটা, চারটা দুইটা যোগ করলে 6টা এক্স স্কোয়ার। এবার দেখো এখানে এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই মানে কি একটা এক্স ওয়াই, তাহলে একটা এক্স ওয়াই আর এখানে 7টাই, দুইটা যোগ হবে, দুইটাই প্লাস, তাহলে 8 এক্স ওয়াই। 8 এক্স ওয়াই থেকে এই 2 এক্স ওয়াই মাইনাস করবে, কত হবে? প্লাস 6 এক্স ওয়াই। এরপর দেখো শুধু জেড, তার মানে একটা জেড, জেড আর 3 জেড, একটা জেড আর তিনটা জেড যোগ করলে কয়টা? 4টা জেড হবে, 4টা থেকে দুইটা মাইনাস করো, তাহলে 2 জেড হবে। এখন তুমি চাইলে এখানে কমন নিতে পারো অথবা এভাবে রেখে দিতে পারো। কমন কোনটা যাবে? এই যে তিনটার যে সহগ আছে সহগগুলো গসাগুটাই কমন যাবে, তাহলে এখানে মনে করো 2 কমন যায়। 2 দিয়ে কমন নেওয়ার পরে এগুলোকে ভাগ করতে হয়। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 এক্স ওয়াই। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 আর জেড। 1 তো না লিখলে হবে। ওকে, তো এটা হলো তোমাদের 5 নাম্বারটার উত্তর। এরপর দেখো আমাদের 6 নম্বরে যেটা আছে, তাহলে 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এগুলো হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তুমি চাইলে 2 লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। স্কোয়ার মানে হচ্ছে 2। এবার ব্র্যাকেটটা উঠাতে হবে, ব্র্যাকেট উঠাও। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার 4r স্কোয়ার। এখানে যদি ব্র্যাকেট উঠে দাও এটা হবে প্লাস 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস কি আর স্কোয়ার। এবার দেখো পি স্কোয়ার গুলো একসাথে নিয়ে আসবা, কারণ পি স্কোয়ার গুলো কি সদৃশ পদ, তাহলে এই তিনটা একসাথে নিয়ে আসবা। 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এখানে দেখো পি স্কোয়ার আগে -7 আছে, তাহলে -7টা লিখতে হবে, প্লাস এবার কিউ এরটা নিয়ে আসো, এখানে কিউ আর এখানে কিউ, তাহলে কত হলো? 7q স্কোয়ার প্লাস 8q স্কোয়ার। আবার দেখো আর একটা কত আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে এই তিনটা লিখবো 4r স্কোয়ার 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার যোগ বিয়োগ করো, এখানে দেখো 4p স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে 5টা পি স্কোয়ার হবে। এখন 5টা থেকে তুমি 7টা বিয়োগ করবা, তাহলে কত হবে? -2p স্কোয়ার। কারণ কি এখন দেখো 5p স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার। এখন 7 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 7 থেকে যদি 5 বিয়োগ করো 2 হবে। এখন এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে 5 আর 7 এর মধ্যে 7 বড়, এটা আগে মাইনাস, এজন্য কি মাইনাস বসবে। এটা তোমাদের তৃতীয় অধ্যায়ে করানো হয়েছে। আমার আমার এই পেজে তৃতীয় অধ্যায়ের ভিডিও আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো যোগ বিয়োগটা। এবার দেখো প্লাস এখানে 7q স্কোয়ার আর 8q স্কোয়ার যোগ করলে হলো 15q স্কোয়ার। এবার এটা যোগ করো, আরেকটা যোগ করো, এখানে 4টা, এখানে 3টা, 7টা, আর এখানে শুধু আর স্কোয়ার মানে হচ্ছে একটা আর স্কোয়ার, তাহলে 7টা থেকে একটা মাইনাস করো, 6টা থাকবে। ওকে, তাহলে এটা হলো তোমাদের 6 নাম্বারটার আনসার। এবার 7 নাম্বারটা দেখো, 3a প্লাস 2b মাইনাস 6c, তাহলে 3a প্লাস 2b মাইনাস 6c, এটাকে ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে লিখবে, তারপরে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c, 8b মাইনাস 6a প্লাস 4c। এবার ব্র্যাকেটটা উঠাও, ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে এখানে হবে 3a প্লাস 2b মাইনাস 6c। এখানে মাইনাস যেহেতু আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে, আর যেগুলো আছে এগুলো সাইন, মানে প্লাস থাকলে সাইনের চেঞ্জ হয় না, ঠিক আছে? এবার দেখো এর গুলো এর সাথে নিয়ে আসো, এই যে 3a 4a 6a, তাহলে 3a প্লাস 4a, ওইটা হলো মাইনাস 6a। এবার বি এর গুলো বি এর সাথে, ab ab ab, ঠিক আছে? 2b মাইনাস 5b প্লাস 8b, তারপর হলো 6, তাহলে মাইনাস 6c প্লাস 3c প্লাস 4c। ওকে, এবার যোগ বিয়োগ করো, 3 আর 4 এ যোগ করলে কত হবে? 7 এ, তাহলে 7 এ থেকে যদি 6 এ মাইনাস করো একটা এ থাকবে, তাহলে 1 লিখলে হবে, না লিখলে হবে, এটা না লিখেই ভালো।
এরপর দেখো প্লাস এখানে 2টা বি আর এখানে 8টা বি, 10টা বি হবে। 10b থেকে 5b মাইনাস করলে প্লাস 5b থাকবে। দেখো এখানে সি সি হলো 6টা আর এখানে হলো 3টা আর 4টা যোগ করলে 7টা, তাহলে 7টা সি থেকে 6টা মাইনাস করো, একটা থাকবে। তাহলে একটা থাকলে 1c লেখার দরকার নেই, অনলি সি লিখলেই হবে। ঠিক আছে, এরপর দেখো এরপর তোমাদের 8 নম্বরে যেটা আছে, 8 নম্বরটা তোমাদের স্কুলে বেশিরভাগ এসে থাকে, দেখবে এটা যে 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5 মাইনাস x³ প্লাস 7x² মাইনাস 8x মাইনাস 3 প্লাস মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। আর দেখো এটা ব্র্যাকেটটা উঠাতে হবে, তাহলে ব্র্যাকেট যদি উঠিয়ে দিই 2x³ মাইনাস 9x² 11x 5, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস 7x² মাইনাস 8x মাইনাস 3। ওকে, আবার এখানে এটা মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। এখন কিউবের গুলোর সাথে কিউবের গুলো যোগ করতে হবে, এখানে 2x³ আছে, এখানে মাইনাস x³ আছে, আর দেখো কোথায় কি আছে, আর এখানে মাইনাস x³ আছে। এবার প্লাস করবা কি x² গুলা, এখানে মাইনাস 9x² আছে, এখানে প্লাস 7x² আছে, এখানে প্লাস 2x² আছে। এবার দেখো x এর গুলো যোগ করো, এখানে আছে প্লাস 11x আর এখানে আছে মাইনাস 8x, এখানে আছে মাইনাস 4x, এবার হচ্ছে প্লাস। দেখো এবার সংখ্যাগুলো যোগ করো, তাহলে এই যে প্লাস 5 মাইনাস 3 প্লাস 1 প্লাস 5 মাইনাস 3 প্লাস 1, সংখ্যাগুলো যোগ করতে হবে। এখন দেখো এখন এখানে x³ হলো 2টা আর এই দুইটাই মাইনাসের, তাহলে মাইনাস একটা মাইনাস মাইনাস 1 মাইনাস 1 কত হয় মাইনাস 2, তাহলে এই দুইটা মিলে মাইনাস 2x³ হবে আর এই দুইটা মিলে প্লাস 2x³ হবে, তাহলে এটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা লেখার দরকার আছে, 0 লেখা লাগবে না। এখানে দেখো 7x² 2x² 9x² হবে, এটা হবে প্লাসের আর এটা হলো মাইনাসের, এটাও 0 হয়ে যাবে। এখানে দেখো x হলো 11টা আর এখানে হলো 8টা আর 4টা, এই দুইটা মাইনাসের, তাহলে এইটার পর কত হয় মাইনাস 12, তাহলে 11x আর মাইনাস 12x, তাহলে কত মাইনাস x হবে, একটা x থাকবে। এরপর দেখো এখানে 5 আর 1 যোগ করলে 6, 6 থেকে যদি 2 মাইনাস করো 3 মাইনাস করলে 3 থাকবে। এটা হলো তোমাদের 8 নম্বর। এগুলো কিন্তু সবগুলো একই নিয়ম, তোমরা যদি ভালোভাবে একটু বুঝতে পারো, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ আশা করি এগুলো বুঝতে পারবে তোমরা। দেখো 5ax প্লাস 3by মাইনাস 14cz, তারপর হচ্ছে প্লাস মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz, 3ax প্লাস 6by 8cz। দেখো এগুলো ব্র্যাকেটটা উঠে দিতে হবে, যদি ব্র্যাকেট উঠে দেই 5ax প্লাস 3by মাইনাস 14cz মাইনাস 11by মাইনাস 7ax, জাস্ট ব্র্যাকেটটা উঠে দিবা, কিন্তু ব্র্যাকেটটা এই লাইনে লিখতে হবে। ঠিক আছে, তোমরা অনেকে বলতে পারো স্যার এটা তো ব্র্যাকেটটা আমরা শুধুই দিলাম, যেটা আছে সেটাই তো লিখে ফেললাম, কিন্তু যেটা অঙ্কের নিয়ম সেটা তোমার করতে হবে। ঠিক আছে, এবার ax এর সাথে ax যোগ করে, যে এখানে ax আছে, দেখো এখানে 5ax আছে, এখানে মাইনাস 7ax আছে, আবার এখানে দেখো প্লাস 3ax আছে। এরপরে by কোথায় আছে, দেখো এখানে 3by আছে, আবার এখানে মাইনাস 11by আছে, আর দেখো এখানে প্লাস 6by আছে। ওকে, এরপর দেখো cz কোথায় কোথায় আছে, এই যে এখানে মাইনাস 14cz আছে, আবার এখানে মাইনাস 9cz আছে, আবার এখানে মাইনাস 8cz আছে। তাহলে শেষ, তিনটা আমরা সাজিয়ে ফেললাম। এবার দেখো এখানে x আছে 5টা, এখানে আছে 3টা, এই দুইটা যোগ করবো, কারণ এই দুইটার আগে কি প্লাস,
5টা আর 3টা যোগ করলে 8টা, 8x থেকে 7x বাদ দিলে 1ax হবে, তাহলে 1 না লিখলে হবে। এবার দেখো 3by আর 6by 9by হবে, আর এটা হচ্ছে -11by, তাহলে 11টা থেকে 9টা মাইনাস হবে কারণ এটা প্লাস, তাহলে 11টা থেকে 9টা বাদ দিলে কয়টা থাকবে? দুইটা by থাকবে। এখন এটা আগে মাইনাস হবে না প্লাস হবে? দেখো এই দুইটার মধ্যে 11 বড়, এটার আগে মাইনাস, তার মানে এখানে কি হবে? মাইনাস হবে। এরপরে এটা যোগ বিয়োগ করো, সবগুলোর আগে মাইনাস, যদি সমজাতীয় চিহ্ন হয় আমরা কি করব? যোগ করব, তাহলে চিহ্ন যেটা ওইটাই বসবে কিন্তু সংখ্যাগুলো যোগ হবে। তাহলে এখানে 14 আর 9 যোগ করলে কত হবে? 23, 23 আর 8 যোগ করো 31, তাহলে এখানে হবে 31cz। ওকে, তাহলে এটা হলো তোমাদের 9 নাম্বারটার উত্তর। এবার 10 নাম্বারটা করবো আমরা। দেখো 10 নাম্বারে হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5। এই অঙ্কগুলো তোমরা মাথা ঠান্ডা করে করতে হবে, কারণ একটু যদি তোমার প্লাস মাইনাস ভুল হয়ে যায় কোথাও, কি অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমি ব্র্যাকেট দিয়ে এগুলো বসালাম। এখানে কিন্তু রাশি 3টা না, এখানে রাশি হলো 4টা, তাহলে আমরা এখানে কি লিখতে হবে? রাশি 4টির, এখানে 4টি রাশি, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। কমা দিয়েছিল, আমি এখানে প্লাস দিয়ে লিখলাম। এখন প্রথমে ব্র্যাকেটটা উঠাও, তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, এখানে মাইনাস হবে কারণ এই যে এটা মাইনাস, আবার এটা মাইনাস হবে প্লাস 6x মাইনাস 5। এখন যোগ বিয়োগ করো, দেখো x স্কয়ারের সাথে x স্কয়ারের যোগ, এটা 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 এটা, এই চারটা যোগ হবে, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার, এটা আগে মাইনাস আছে, এটার আগে কি মাইনাস আছে। এরপর x এর গুলো যে মাইনাস 5x, এটা হলো প্লাস 3x, এটা হলো প্লাস x, এটা হলো প্লাস 6x। এরপর দেখো এটা সংখ্যাটা 6 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 5, তাহলে কি লিখবে? 6 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 5। এবার দেখো এখানে x স্কয়ার x স্কয়ার, এটা তুমি এভাবে কাটাকাটি দিতে পারো, যে প্লাস মাইনাস বাদ প্লাস মাইনাস বাদ, এটা 0 হয়ে যাবে, না দিলে হবে। এই তিনটা যোগ, তাহলে 3x আর 1x যোগ করলে 4x, 4x আর 6x কত হবে? 10x, 10x থেকে 5x মাইনাস করো, 5x থাকবে, আর এখানে যোগ বিয়োগ করো, এই দুইটা যোগ, তাহলে 6 আর 1 যোগ করলে 7, আর এখানে মাইনাস 5 মাইনাস 2, এটাও মাইনাস 7 হবে, তাহলে 7 মাইনাস 7 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে কি 0 লেখার দরকার আছে? দরকার নাই, তাহলে আমরা এটাই আনসার লিখবো। আনসার হলো 5x। ওকে, এরপর 11 নাম্বারটা দেখো, যদি a স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান দেওয়া আছে, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান এত। ওকে, এবার আমরা 11 নাম্বারটা করব। তোমাদের যে সৃজনশীল আসে পরীক্ষায় সেগুলো মূলত 11 12 থেকে আসে, ঠিক আছে, এই দুইটা অঙ্কই মেইন। তাহলে 11 নাম্বারটা দেখো, এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবা, যেহেতু মান দেওয়া আছে আমরা মানগুলো দেওয়া আছে দিয়ে লিখবো। দেওয়া আছে a স্কয়ারের মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর b স্কয়ার মান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার মান হলো x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস কি y স্কয়ার। এবার বাম পক্ষটা আমরা আগের অঙ্কগুলোতে বলেছিলাম, যদি দেখাও যায় বা প্রমাণ করা যায় বলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে লিখবো। তাহলে বাম পক্ষ কোনটা হবে? ইকুয়াল টু বাম পাশে যেটা আছে ওটা হলো বাম পক্ষ। এখানে দেখো দেখাও যে পরে যে সমীকরণটা আছে সেটার বাম পক্ষে কত আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এটা হলো কি বাম পক্ষ। এবার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান বসাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আবার y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, আবার x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে। এখন ব্র্যাকেটটা উঠাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার x এর গুলো একসাথে নিয়ে আসো, x স্কয়ার
এই যে মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার হলো একসাথে, এই যে ওয়াই স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দেখো এটা মাইনাস জেড স্কোয়ার, এটা হলো প্লাস জেড স্কোয়ার, এটা কি প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এই প্লাসে মাইনাসে বাদ যাবে, এখানে শুধু একটা এক্স স্কোয়ার থাকবে, এখানে এই ওয়াই স্কোয়ার বাদ গেলে এখানে শুধু ওয়াই স্কোয়ার থাকবে, জেড স্কোয়ার বাদ দিলে এখানে শুধু জেড স্কোয়ার থাকবে। দেখো তোমার বইতে যেটা দেখাও যে বলেছে এটা ডান পক্ষ কিন্তু এটাই, তাহলে আমরা ইকুয়াল ডান পক্ষ লিখতে পারি। কি লিখতে পারবো? ইকুয়াল ডান পক্ষ শুড বা দেখানো হলো, তুমি যেটাই লিখো। শুড লিখবে যখন ইংলিশে লিখবে, ঠিক আছে, লেফট সাইড রাইট সাইড লিখলে শুড লিখবে। এটা হলো তোমার নাম্বার অঙ্কটাও এটার মধ্যে, এই যে দেখাও যে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে লিখবা দেওয়া আছে হলো এক্স এর মান লিখবা, ওয়াই এর মান লিখবা, জেড এর মান লিখবা। 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই এর মান হলো b মাইনাস 3a মাইনাস 4c, জেড এর মান হলো c মাইনাস 2b প্লাস a। এখন যেহেতু দেখা যে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখতে পারি, লেফট সাইড রাইট সাইড দিয়ে লিখলে হবে, ঠিক আছে। তুমি বাংলা ইংলিশ যে কোনো একটা ভাষা ইউজ করো। তাহলে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান বসাবো 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই এর মান হচ্ছে b মাইনাস 3a মাইনাস 4c, আবার জেড এর মান হচ্ছে c মাইনাস 2b প্লাস a। এবার ব্র্যাকেটটা উঠে দিতে হবে, 5a প্লাস 7b প্লাস 9c, b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস a। এবার এর গুলো একসাথে নিয়ে আসবে, তাহলে 5a মাইনাস 3a প্লাস a, আর এখানে b এর গুলো একসাথে নিয়ে যাবে 7b প্লাস b মাইনাস 2b, আবার c এর গুলো একসাথে প্লাস 9c মাইনাস 4c প্লাস c, ঠিক আছে। b একসাথে a একসাথে আর c একসাথে নিয়ে যাবে। এবার যোগ বিয়োগ করো, এখানে দেখো 5a আর a যোগ করলে 6a, 6a থেকে 3a বাদ দিলে কত হবে? 3a হবে। এখানে দেখো 7b আর b যোগ করলে 8b, 8b থেকে 2b বাদ দিলে কত? 6b। আবার দেখো এখানে 9c আর একটা c যোগ করলে 10c, 10c থেকে 4c মাইনাস করলে কি 6c হবে। এবার দেখো কমন নিতে হবে, কমন কোনটা হবে? যে 3 6 6, এই তিনটার গসাগু যত হবে, গসাগু হলো 3, তাহলে গসাগুটা কমন যাবে 3, 3 দিয়ে এবার এই তিনটাকে ভাগ করবা, 3 দিয়ে 3 কে ভাগ করলে থাকে না, শুধু এ থাকে। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, আর b তো আছেই। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, আর c তো আছেই। এটাই দেখো তোমাদের বইয়ের যে রাইট সাইড আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড আর লেফট সাইড কি যেহেতু ইকুয়াল হয়েছে, তাহলে আমরা শর্ট লিখতে পারি। তো এই ছিল তোমাদের যে অনুশীলন 4.3 আছে, 4.3 এর 1 থেকে 12 নাম্বার। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ যে তোমাদের বিয়োগ অংশ আছে 13 থেকে 23, এই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।